অভিযোগ আর অভিযোগ, এই অভিযোগ আর কি থামবে না বর্ধমান পৌরসভার দিকে? এই দিন প্রদেশ কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার অভিযোগ করেন, বেশ কিছুদিন আগে বর্ধমান শহর লাগোয়া একটি ফ্ল্যাটে বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে যেতে দেখা যায় এবং তড়িঘড়ি ওই ফ্ল্যাটটি অবৈধ বলে বন্ধ করার নির্দেশ দেন। যে বর্ধমান শহর জুড়ে অবৈধ নির্মাণ হচ্ছে, উনি মাঝে মাঝে লোক দেখানোর জন্য উনি যায় এই ফ্ল্যাটটা বন্ধ করতে যাচ্ছে, লোক নিয়ে, পুলিশ নিয়ে লোক দেখানোর জন্য। আবার যেই ওই ফ্ল্যাটটা বন্ধ হয়ে যায় 2-4 দিনের জন্য, মধ্যে রফা হয়ে যাচ্ছে, ব্যাস আবার 2 দিন পর ফ্ল্যাটের কাজ শুরু হয়ে যাচ্ছে। তো আমাদের প্রশ্ন একটাই, প্রশ্ন হচ্ছে যে ওই ফ্ল্যাটটা, ওই কনস্ট্রাকশনটা বন্ধ হলো কিসের ভিত্তিতে? আর যদি বন্ধই হয় আবার চালু হলো কিসের ভিত্তিতে? অবৈধভাবে যখন ওনার মুখ থেকে বেরোচ্ছে যে অবৈধভাবে এই কনস্ট্রাকশনটা হচ্ছে, তা আবার পুনরায় আবার সেখানে কাজ চালু কি করে হচ্ছে? যেখানে দেখা যাচ্ছে বর্ধমান শহরে ফ্ল্যাটের পারমিশন 1 তলা থেকে 3 তলা, সেখানে কিভাবে 8 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে এবং পুনরায় আবার ওই বিল্ডিংয়ের কাজ কিভাবে শুরু করা হলো প্রশ্ন উঠছে। যেখানে পৌরসভার চেয়ারম্যান অবৈধ বললেন, তারপরেও কিভাবে কাজ চলতে পারে? তিনি অভিযোগ করেন, তাহলে কি টাকার বিনিময়ে আবার পুনরায় কাজ শুরু হলো? বন্ধ করার কি দরকার ছিল? আর কাজ করার নির্দেশ বা কেন দেওয়া হলো? কি কারণে আজকে বর্ধমানের বুকে স্কাই স্ক্র্যাপার উঠছে? আজকে 3 তলা স্যাংশন, সেখানে 4 তলা 5 তলা হচ্ছে। নিশ্চয়ই আন্ডার দ্য টেবিল কিছু হচ্ছে, অবৈধভাবে হচ্ছে। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। গৌরববাবু আরও জানান, বর্ধমান শহরে টোটোর যানজট মেটাতে প্রশাসনিক বৈঠক হয় এবং সেখানে দেখা যায় নীল সাদা রং করার জন্য একটি মোটা অঙ্কের টাকা নেতাদের পকেটে ঢোকে। লাল নীল সাদা রং নিয়ে আমি এর আগেও বলেছি একটা হিউজ স্ক্যাম হয়েছে। কোথায় গেল? আজকে বলেছিল সকালবেলায় নীল সাদা চলবে, রাত্রিবেলায় সবুজ সাদা করবে। কোথায় গেল সেগুলো? এইগুলো হচ্ছে শুধু টাকা কামানোর একটা উদ্দেশ্য। কিন্তু তবুও বর্ধমান শহরে যানজট মুক্ত হলো না। এদিকে দেখা যায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিলেন কোনো পৌরসভায় বিধায়কদের হস্তক্ষেপ করা যাবে না। তারপরেও দেখা গেল বর্ধমান পৌরসভার ঠিক নিচে তলায় একটি রুম ব্যবহার করছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তাহলে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর নির্দেশকে কি মান্যতা দেওয়া হচ্ছে না? যদি মান্যতা দেওয়া হয় তাহলে বর্ধমান পৌরসভার সমস্ত মিটিংয়ে যোগ দেন কেন দক্ষিণের বিধায়ক খোকন দাস? তারপরে উন্নয়ন থেমে থাকছে কেন? যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে কোনো বিধায়ক পৌরসভায় হস্তক্ষেপ করবেন না, কিন্তু দেখা যাচ্ছে বর্ধমানের দক্ষিণের বিধায়ক খোকন দাস সে পৌরসভায় প্রত্যেক মিটিংয়ে থাকেন। তারপরে দেখা যাচ্ছে নিচেই যে একটা পৌরসভার অফিস, সেই অফিস দখল করে বসে থাকেন, তার সাথেও কিন্তু কোনো উন্নয়ন দেখা যাচ্ছে না। তার মানে পৌরসভা হ্যান্ডিক্যাপ, পৌরসভার ঘাড়ে মাথা নেই যে বিধায়ককে তারা কিছু বলতে পারে, তাদের ঘাড়ে অত বড় মাথা নেই। বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ডের সমস্ত রাস্তার বেহাল অবস্থা। তাহলে বিধায়কবাবু পৌরসভায় হস্তক্ষেপ করছেন কিন্তু উন্নয়ন করছেন না কেন? গৌরব সমাদ্দার অভিযোগ করেন, বর্ধমান পৌরসভা সূত্রের খবর, বেশ কিছুদিন আগে বর্ধমান পৌরসভার কাউন্সিলরদের ছাড়াই 2টি সংস্থাকে প্ল্যান ও ট্যাক্সের ক্ষেত্রে কম বেশি প্রায় 10 কোটি টাকা ছাড় দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, এখানেও প্রায় 2 কোটি টাকা হয়তো পকেটে ঢুকেছে। প্রশ্ন উঠছে, তাহলে এই টাকা কার পকেটে ঢুকলো? গোপন সূত্রে যারা এই খবর পাওয়া যাচ্ছে যে দুটো সংস্থাকে প্রায় কম বেশি 10 কোটি টাকা ট্যাক্স মুকুব করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে রাস্তাঘাট নেই, কিছু নেই, কিন্তু দুটো সংস্থাকে 10 কোটি টাকা কম বেশি ট্যাক্স মুকুব করা হয়েছে। কারা মুকুব করেছে? বর্ধমান পৌরসভা। বর্ধমান পৌরসভা 10 কোটি মুকুব করে দেখবেন 2 কোটি হয়তো আন্ডার টেবিল খাওয়া হয়ে গেছে। এগুলো শুধুমাত্র টাকার খেলা। যেখানে টাকা আসবে সেখানে সব কিছু মুকুব হবে। টাকা ছাড়া বর্ধমানে কিছু হয় না, বর্ধমান কেন পশ্চিমবঙ্গে কিছু হয় না। এবং দিবালোকে অবৈধভাবে কার নির্দেশে জলাশয় ভর্তি করে ও বিনা প্ল্যানে অবৈধভাবে প্রমোটিং চলছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন অবৈধ নির্মাণ এবং জলাশয় ভরাট করে যেন প্রমোটিং না হয় এবং সরকারি ফান্ডে যেন টাকা আসে। প্রশ্ন উঠছে, সরকারি ফান্ডের টাকা গেলে নেতাদের পকেট ভরবে কি করে? তাহলে এই টাকার যে খেলা চলছে, কারা কারা যুক্ত আছে মনে হচ্ছে? শাসক দল, অবশ্যই শাসক দল। শাসক দল ছাড়া কারোর ঘাড়ে অত বড় মাথা আছে যে কাজ করবে? এই শাসক দলের নেতা মন্ত্রীরা ছাড়া এই কাজ কেউ করতে পারে না, করার সাহসও দেখাতে পারবে না। এবং এর সঙ্গে পুলিশ প্রশাসন সবাই যুক্ত। এদিকে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারকে ফোন করা হলে তিনি জানান, বলছি ওই দাদা, যেটা আপনার ঢলদিঘি পেট্রোল পাম্পের সামনে ওই ফ্ল্যাটটা আপনি অবৈধ বলেছিলেন, সেখানে আবার নতুন করে কাজ চালু হয়েছে। আচ্ছা, আমরা এখনই লোক পাঠাচ্ছি, দেখছি। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে দাদা, আপনার ওই যেটা রাস্তাঘাট উন্নয়ন 35টি ওয়ার্ডে খুবই পরিস্থিতি খারাপ, বিরোধীরা কাজ আরম্ভ হচ্ছে, শিগগিরই কাজ আরম্ভ হবে। আচ্ছা, দ্বিতীয় দাদা, যেটা পৌরসভার সূত্রে খবর যে কোনো 2টি সংস্থাকে
10 কোটি তো কম বেশি 10 কোটি টাকা প্ল্যান এবং ট্যাক্স ক্ষেত্রে ছাড় দেওয়া আছে, সেই টাকাটা যদি পাওয়া যেত তাহলে উন্নয়ন ফান্ড হতো। এটা একটি দাদা। সে আবার কি, সে তো মিউনিসিপ্যালিটি নিজের অভ্যন্তরীণ ব্যাপার, অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার সব কাজ হয়, সেটা আমি কি করে বলবো? যদি কিছু এ ধরনের কোনো কিছু হয়নি, সবই নিয়ম মাফিক আছে। ডেভেলপমেন্ট ফি যেটা আদায় করবার কথা সেই অনুযায়ী আদায় হয়। আমরা তার কারোর কাছে বেশি নিতে পারবো না, নিয়মের মধ্যেই থাকতে হবে। একদম টোটো যানজটে পরিপূর্ণ, মানুষ একদম অস্থির হয়ে পড়ছে। আজকে খোঁজবাগান তো ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে, দেখা যাক। আচ্ছা দাদা, আরেকটা শেষ প্রশ্ন যেটা হচ্ছে আপনার, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে কোনো পৌরসভাতে বিধায়ক হস্তক্ষেপ করতে পারবেন না, সেখানে দেখা যাচ্ছে দক্ষিণের বিধায়ক খোকন দাস পৌরসভায় হস্তক্ষেপ করছেন, টোটালটাই তিনি নিজের মধ্যে রাখছেন, কি বলবেন? সেটা আমি কি বলবো? যে কোনো মানুষই পৌরসভা, বর্ধমানের মানুষের 6 লক্ষ মানুষের পৌরসভা, যে কেউ এখানে আসতে পারেন, মতামত দিতে পারেন, পরামর্শ দিতে পারেন, অভিযোগ করতে পারেন, যে কোনো কাজে অংশ নিতে পারেন যদি পৌর কর্তৃপক্ষ ডাকে। এনিহাও তাই এমএলএও তো একজন মানুষ, তিনি বর্ধমানের নির্বাচিত প্রতিনিধি, তার পরামর্শ থাকতেই পারে। কাজেই সেক্ষেত্রে যদি সরকারিভাবে কিছু বলার থাকে, দ্যাট উইল কাম ফ্রম দ্য গভর্নমেন্ট। আমি কি করে বলবো? পৌরসভার নিজে রীতিমতো যেটা অভিযোগ আসছে, বিরোধীরা অভিযোগ, পৌরসভার নিচে একটা রুম বিরোধীরা অনেক কথা বলেন, যার সার্বত্তা অনেক ক্ষেত্রে থাকে না। কাজেই কোনো ব্যক্তি সম্বন্ধে কোনো মন্তব্য আমি করতে পারবো না। দাদা নিচে একটি পৌরসভা রুম ব্যবহার করছেন রীতিমতো। আমি এক কথা বললাম, আমি ব্যক্তিগতভাবে কারোর সম্বন্ধে কিছু বলতে পারবো না। ওটা কি করতে পারেন দাদা? দাদা ওটা কি করতে পারেন? আমি ছাড়লাম। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএন পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।